নমস্কার। অবশেষে আজ সিজিও কমপ্লেক্সে হাজির হলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী রূপলী পর্দার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি আজ দুপুর 1টা নাগাদ তার আইনজীবীদের সঙ্গে করে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন। যেটা ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে রেশন দুর্নীতি মামলায় এটা যে চলছে, তদন্ত চলছে, এই তদন্ত করতে গিয়ে তারা বিভিন্ন নাম পেয়েছে বিভিন্ন সময়। এইখানেই খাদ্যমন্ত্রী তিনি হেফাজতে রয়েছেন। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন নাম খুঁজতে খুঁজতে সেখানে বিভিন্ন অ্যাকাউন্ট দেখতে দেখতে তারা কিন্তু হদিশ পেয়েছেন নাকি ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। এবারে এই কারণেই তারা ডাকছেন যে এই তার অ্যাকাউন্টে এই রেশন দুর্নীতি মামলার টাকা ঢুকেছে কিনা, ঢুকলে কার থ্রু দিয়ে ঢুকেছে। যেমন বাকিবুর ইসলাম, তিনি কিন্তু শোনা যাচ্ছে যে তিনি নাকি একটি ছবি প্রযোজনা করেছিলেন, তার মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে, কোনো প্রযোজকের মাধ্যমে, না কোনো পরিচালকের মাধ্যমে, না কোনো এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে এরকম কারোর মাধ্যমে কোনো টাকা ঢুকেছে কিনা, যদি ঢুকে থাকে কত টাকা ঢুকেছে, সেখানে সেই টাকা তিনি খরচ করেছেন কিনা, যদি খরচ করে থাকেন কোন খাতে খরচ করেছেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো হয়তো তাকে করতে পারে, যেটা অনুমান করা যাচ্ছে। হয়তো তাকে এই প্রশ্নগুলো করবেন তারা, কারণ তারা দাবি করছেন যে তারা জানতে পারছেন যে এখানে টাকা ঢুকেছে রেশন দুর্নীতি মামলা। আর রেশন দুর্নীতি মামলার যে জাল যে অনেক দূর অবধি ছড়ানো রয়েছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে এই মামলার রায় এইটা যে অনেক দূর অবধি এই দুর্নীতির যে জাল যে বিস্তার রয়েছে। কারণ এত বড় একটা স্ক্যাম যেটা শোনা যাচ্ছে, যদি সত্যি হয়ে থাকে সেটা কিন্তু ভয়ঙ্কর অন্যায়। কারণ রেশন মানে একদম প্রান্তিক মানুষের মুখের অন্ন যোগায়, সেই রেশন নিয়ে যদি দুর্নীতি হয়, সে দুর্নীতি তো মানে ভয়ঙ্কর অন্যায়। সেটা এই অন্যায়ের সঙ্গে যদি যারা যুক্ত থাকবে তাদের যদি প্রমাণ হয়, সেই প্রমাণ হলে তাদের যথাযথ নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করা হবে। আর যদি যারা যুক্ত নেই, যদি কোনো কারণে তাকে যদি ডেকে থাকেন, তিনি যাবেন, তিনি গিয়ে তার মতো করে তাদের প্রশ্নের উত্তর দেবেন এবং প্রমাণ সেক্ষেত্রে হওয়ার কোনো কথাও নয়, তিনি সেক্ষেত্রে বেঁচে যাবেন। আর যারা দোষী সাব্যস্ত হবেন তাদের সেই ক্ষেত্রে সেরকম শাস্তি হবে, এটাই হওয়া উচিত। এবং দেখা যাক যে এখন এই বিষয়টা নিয়ে এটা আর কতদূর, এই তদন্ত কতদূর গড়ায় এবং কতদূর কি হয়, এটা দেখা যাক। এই বিষয় নিয়ে আগামীতে যা যা হবে, বিশেষ কোনো খবর থাকলে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। প্রগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।